আমার কোনো সন্তান ছিল না দুনিয়াতে, তুমি কোথা থেকে এসেছো, আমি তোমাকে কেন দেব, একটা নেকি আমি কেন দেব? ওই পিতা অস্বীকার করবে কিয়ামতের মাঠে যে আমার কোনো সন্তান ছিল না। আবার মার কাছে দৌড়ে যাবে, মা বলবে না আমার কোনো সন্তান ছিল না, মা অস্বীকার করবে। ভাইয়ের কাছে দৌড়ে যাবে, ভাই বলবে না আমার কোনো ভাই ছিল না। স্ত্রীর কাছে দৌড়ে যাবে, স্ত্রী বলবে না আমার কোনো স্বামী ছিল না। কিয়ামতের মাঠে সবাই অস্বীকার করবে, কেউ একটা নেকি দেবে না। কিয়ামতের মাঠে কারো সহযোগিতায় কেউ আসবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون إلى آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألم تروا الإنسان إذا مات شخص بصره قالوا بلى قال فذلك حين يتبع بصره نفسه. رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা আদায় করছি, যিনি আজকে আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমা
আল্লাহ পাক আমাদেরকে মোহাব্বত করে ভালোবেসে পবিত্র গুরুত্বপূর্ণ একটি মাস রবিউল আউয়াল মাসে আল্লাহ পাক আমাদেরকে প্রথম জুমায় কবুল করেছেন, আমাদেরকে এনেছেন। এর সাথে সাথে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে তৈয়বা দান করেছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির কাণ্ডার, শান্তির ভাণ্ডার, আমাদের কলিজার টুকরা প্রাণপ্রিয় রাসূল জেনার আনিত আদর্শ বাস্তবায়ন এর উদ্দেশ্য, কামনা, বাসনা যদি আমাদের অন্তরে আমরা যদি পোষণ করতে পারি, অবশ্যই এই কাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খুশি হয়ে জান্নাতের বন্দোবস্ত করে দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। সেই রাসূলের শানে আমরা দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত মদিনা মুনাওয়ারায় ছোট্ট একটি দরুদ ও সালাম বর্ষিত হোক, দোয়ার উদ্দেশ্যে, সবের উদ্দেশ্যে, কবুলিয়াতের উদ্দেশ্যে আমরা ছোট্ট দরুদটি আমরা পড়ছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে তথ্যবহুল একটি সূরা, এর সাথে সাথে পবিত্র কোরআনুল কারীমের পরেই যে হাদিসের মর্যাদা, সেটা হলো সহিহ বুখারী এবং মুসলিম। এর মধ্য থেকে আমি সহিহ মুসলিম থেকে গুরুত্বপূর্ণ একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই দুইটি মহা মূল্যবান বাণীর থেকে আজকে কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন দান করেন, এর সাথে সাথে এর উপরে ইয়াকিন, এর সাথে জান্নাত কামনার আশায় আল্লাহ পাক আমাদের বাস্তব জীবন গড়বার তৌফিক যেন দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তাহলে যে কথাগুলো আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি, এর মূল যেটা কথা সেটা হলো, এই দুনিয়াতে শুধু নয়, পরকালীন জীবনেও কেউ কারো আপন হবে না, কেউ কারো আপন থাকবে না। কোরআন এবং হাদিসের অনুকূল থেকে আমরা বলতে পারি যে এই দুনিয়াতে আপন যদি আপনি কাউকে মনে করেন, এই দুনিয়াতে, তাহলে কোরআন হাদিস থেকে আমরা জানতে পারি যে আপন যদি কারো থাকে, তাহলে এই দুনিয়াতে থাকবে তার বাবা মা, বলেন সুবহানাল্লাহ। তার বাবা মাই আপন এই দুনিয়াতে। বাবা মা যদি আপন না হতো, বাবা মার সম্পর্কে আল্লাহ পাক বিস্তারিত সূরা বনী ইসরাঈলে পূর্ণ কয়েকটি রুকু আল্লাহ পাক দিয়েছেন, যে পিতামাতার সম্পর্কে, পিতামাতার গুরুত্ব সম্পর্কে হাদিসে এসেছে যে পিতামাতার গুরুত্ব, ফজিলত, তার খেদমত না করলে কি হবে, তার খেদমত করলে কি হবে, অনেক আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে তিনি প্রকাশ করেছেন। তাহলে
এই দুনিয়াতে আপন যদি আপনি ধরেন তাহলে ধরতে হবে বাবা মাকে। কাকে? বাবা মাকে আপন ধরতে হবে। এরপরে বাবা মার মৃত্যুর পরে আর কেউ আপন থাকবে না। নিজের সন্তান যারা আছে এরাও কিন্তু আপন না। আপনার মৃত্যু হবে, আপনার নাম নেবে, স্মরণ রাখবে, এরকম আপনার সন্তানও স্মরণ রাখবে না, আপনার কথা মনে রাখবে না। আপনার স্মরণ এলাকা থেকে শুরু করে নিজের পিতামাতা, স্ত্রী, এদের থেকে আপনি একটু লক্ষ্য করেন, একটি বছর আপনার স্মরণ রাখবে, একটি বছর। আমাদের ওইদিকে যেমন চাহারাম করে 4 দিনে, 10 দিনে দশরা করে, 40 দিনে চল্লিশা করে, আর বছরে বছর কি করে? খায়ের করে। এই যে বছর থেকেই শেষ, তাহলে বুঝতে হবে এই দুনিয়াতে কেউ আপন না, কিয়ামতের মাঠেও কেউ আপন হবে না। কিয়ামতের মাঠে যদি আপনি একটা আমলের কারণে আপনি জান্নাতে যাইতে পারতেছেন না, আপনার বাবার কাছে গেলেন, বলবেন যে বাবা, আমি তো আপনার একমাত্র সন্তান, খুব আদরের সন্তান ছিলাম, একটা আমলের কারণে আমি জান্নাতে যাইতে পারতেছি না বাবা, ওই আমলটা শুধু আমাকে দাও, দিলেই আমি জান্নাতে যাব। তখন ওই পিতা বলবে কি? দূর হও সুহকান, দূর হও সুহকান, দূর হও সুহকান, দূর হও। আমার কোন সন্তান ছিল না দুনিয়াতে, তুমি কোথার থেকে এসেছো? আমি তোমাকে কেন দেব? একটা নেকি আমি কেন দেব? ওই পিতা অস্বীকার করবে কিয়ামতের মাঠে যে আমার কোনো সন্তান ছিল না। আবার মার কাছে দৌড়ে যাবে, মা বলবে না আমার কোনো সন্তান ছিল না, মা অস্বীকার করবে। ভাইয়ের কাছে দৌড়ে যাবে, ভাই বলবে না আমার কোনো ভাই ছিল না। স্ত্রীর কাছে দৌড়ে যাবে, স্ত্রী বলবে না আমার কোনো স্বামী ছিল না। কিয়ামতের মাঠে সবাই অস্বীকার করবে, কেউ একটা নেকি দেবে না। কিয়ামতের মাঠে কারো সহযোগিতায় কেউ আসবে না। তাহলে সত্যতা হলো মৃত্যু অবধারিত, মৃত্যু আসবেই, হবে। এজন্য দুনিয়াতে আমরা আমল করে যাই, দুনিয়ার আমলেই পরকালীন জীবনে মুক্তির ব্যবস্থাপনা। আপনি দুনিয়াতে আমলবিহীন যদি চলেন, এর মধ্যেই যদি আপনার মৃত্যু হয়, কবরে আপনি বাঁচতে পারবেন না। পরকালীন জীবনের প্রথম স্টেপ, প্রথম ঘাঁটি হলো কবর। ওই কবরে প্রথমেই আপনাকে দাফন করার পরেই আপনার কাছে ফেরেশতা চলে যাবে, যাওয়ার পরে জিজ্ঞাসাবাদ করবে। এই জিজ্ঞাসাবাদ আপনি দুনিয়ার জীবনে যতই মুখস্থ করে রাখেন না কেন,